যে একটা লোক নাচিয়ে দিতে পারছে গোটা রাজ্যকে, সে হচ্ছে শুভেন্দু, আমার অতি প্রিয় মানুষ। কি করলাম রে ভাই, তাকে দিয়ে মারতে হলো রাষ্ট্রে। ওই এক ফোঁটা রক্তের জন্য তো মুসলমান জাতি এই পশ্চিমবঙ্গে গোটা রাজ্যের মুসলমান সমাজ দেখে গেল। কিন্তু যারা ভাবছে মুচকি হাসছে, এই শুভেন্দুকে দিয়েছি, শুভেন্দুকে দিলে তার ফলটা যে কি হবে তার রিয়াকশনটা বোধ করবে। গৈরিক শক্তি, এটা তো বাস্তব সত্য, হয়ে গেছে তো, বাংলায় বাকি আছে, সময়ের অপেক্ষা মাত্র। তখন এই হাত কেটে দেওয়া লোকগুলোর অবস্থা কি হয় ভাবছি। শুভেন্দুকে এই শাসক দলের কথা অনুযায়ী হেলাফেলা করা কোনো লাভ নেই। তার সাথে গোটা দিল্লির সরকার আছে, অর্থাৎ ভারত সরকার আছে। ভারত সরকারের অনেক ক্ষমতা আছে, মিলিটারিটা তাদের হাতে। মিলিটারি শাসন করা দরকার আছে নাকি পশ্চিমবঙ্গে? কি চাইছেন? এইরকম সাম্প্রদায়িক হানাহানি সমস্যা তৈরি হলে সবচেয়ে আগে সংযত হতে হবে সংখ্যালঘুদের। ভারতের সেনাবাহিনী নামিয়ে দেওয়া হবে, পিটিয়ে লাল করে দেওয়া হবে, সব মুসলিম মহলে ঢুকে পিটিয়ে দেওয়া হবে। মনে করছেন এই দিদি বাঁচিয়ে দেবে? কেউ বাঁচে? রাজ্য পুলিশ বাঁচাবে? রাজ্য পুলিশ নিজেই তো ভীরু কাপুরুষ, এরাই তো টেবিলের তলে ঢুকে যায়। শাসক দলের লোকেরা যখন চোখ তোলে ভয়, এরা টেবিলের তলে ঢুকে যায়। আমরা শাসক দলের দুতেল গাই, এরা হচ্ছে পুলিশগুলো হচ্ছে শাসক দলের গোলাম। ওই যে গোলাম মেরেছে না, গোলাম কে যে মেরেছে সে গোলাম নাম, গোলাম মানে হচ্ছে চাকর। আচ্ছা আচ্ছা, আল্লাহ চাকর না নিশ্চয়ই, তোমার শাসক দলের চাকর। আচ্ছা আচ্ছা, কি চাকর বৃত্তি রে ভাই। শুভেন্দুর যদি রক্ত চাই, সেই রক্তের যে কত খাই এ শিক্ষাও নাই। আমি সত্যি বলছি বলমি, এই 5-7 দিন আমি এই রাজ্যের বাইরে থাকবো, মনে একটু শান্তিতে থাকবো। কাল সকালবেলাই পগার পার হয়ে যাচ্ছে, কদিন পাবে না আমাকে। আমি খালি ভাবছি যে ট্র্যাপে ফেলতে চাইছে শুভেন্দু অধিকারীরা, যে এরা দুর্বৃত্ত, তাই তো, ঠিক সেই ট্র্যাপে পড়ছে। মারবি তো মারা, এটা অন্য কাউকে দিয়ে মারা, ঠিক মোল্লাকে দিয়ে মারালো। মারে মোল্লা মরে মোল্লা, এখানে যে মারে মোল্লা মরে বা আহত হয় শুভেন্দু বা সনাতন, দুটো স্ব মিল আছে, শুভেন্দু এবং সনাতন। আমার মনে হয় আমি আজকে সারাদিন ব্যস্ত, কদিন ধরে একটা খবর কাগজ টিভি চ্যানেল কিছু দেখিনি। বেশ ভালো আর কি, মানে চলছে মনে হয় আর কি, এটা নিয়ে বেশ চলছে, কালকে মনে হচ্ছে চলবে খুব আর কি। ঠিক আছে, তাহলে বুঝলাম যেটা হিন্দু তুমি এক হও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মুসলমানরা বলছে না, কেসব বলছিল মেরে লাট করে দেবো, মেরে কেটে দেবো, ও তাহলে প্রমাণ দিল তাই তো, মেরে কেটে দিল একটু তাই তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হুমায়ুন কবির সাহেব কাটা হয়েছে, বেশ ভালো কাজ করেছেন, কেটে দিয়েছেন। আচ্ছা, ওই ভাগীরথী জলে কেটে ফেলে দেবো বলেছিল, ওই ভাগীরথী জলে হয়নি, ওই বেলঘরিয়া হয়েছে তাই তো, বেলঘরে উপস্থিত হয়েছে। ওখানে তো শুনলাম নাকি ববি হাকিম গিয়েছিল, তো তখন এই বিক্ষোভ তো হয়নি, না হয়েছে? না, বিশেষ বিক্ষোভ হয়, বিশেষ হয়নি। শাসক দল লাঠি সোটা, চিত্রটা দেখা যায়, পুলিশ চুলিশ লাঠি সোটা। এটা তো সরকারের প্রথমে ভাবা দরকার ছিল, এই জায়গায় যে বিশাল একটা স্তূপ হয়ে গিয়ে পাহাড় হয়ে যাবে এবং ভয়ঙ্কর ধস নামবে, এই ভাবনা কি আগে থেকে ছিল না? আগে বিরাট পাহাড় হয়ে যাক, আগে বিরাট পরিমাণে ধস নেবে, আশেপাশের ঘর বাড়িগুলো খাক, তারপরে ববি হাকিম যাবে। তো ববি হাকিম গিয়ে মনে ওদের অন্ন বস্ত্রের বাসস্থানের ব্যবস্থা মনে করেনি। দিদি বলেছে কাউকে রিহ্যাবিলিটেশন না করে, কাউকে পুনর্বাসন না করে আর কারো কিছু ভাঙা যাবে না। ভোট ভাঙা কি যাবে, আগে পুনর্বাসন করো। তাহলে ফিরহাদ হাকিমের আগে পুনর্বাসনের বন্দোবস্ত করতে হবে, তাদের অন্ন বস্ত্র, ওখানে তো অন্যের ব্যাপার ছিল, খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, অন্ন বস্ত্রের ব্যবস্থা করতে হবে, করে ফিরহাদ হাকিমের ওই লোকদের সরানো কথা, তাই তো নাকি? আমার মনে হয় শুভেন্দু অধিকারী এই কথাটা শুনতে গিয়েছিল, যে তোমাদের মনে কার কার ব্যথা, কি কি ব্যথা এই বলো, তোমাদের মনের কিছু আছে কি কথা, তাই তো? শুভেন্দু অধিকারী এটা জানতে গিয়েছিল নাকি? সেই জন্য শুভেন্দু অধিকারীকে পুলিশ করলো যাতা, এবং খাস করে দুধেলগাই পুলিশ বলছে গোলাম, একটা জাতি কত চাকরি মানে সার্ভিস মানে গোলামি, মানছি। কি গোলাম রে ভাই, তাকে দিয়ে মারতে হলো রাষ্ট্রে। ওই এক ফোঁটা রক্তের জন্য তো মুসলমান জাতি এই পশ্চিমবঙ্গে গোটা রাজ্যের মুসলমান সমাজ দেখে গেল। কিন্তু
যারা ভাবছে মুচকি হাসছে এই শুভেন্দুকে দিয়েছি, শুভেন্দুকে দিলে তার ফলটা যে কি হবে তার রিয়াকশনটা বোধ করবে। এই সরকার যতদিন আছে কোনোভাবে রক্ষে, এই সরকার অনন্তকাল থাকবে না। পৃথিবীতে কোনো জিনিসই অনন্তকাল হয় না। ভারতবর্ষের বিকল্প শক্তি ওই গৈরিক শক্তি, এটা তো বাস্তব সত্য। হয়ে গেছে তো, বাংলায় বাকি আছে, সময়ের অপেক্ষা মাত্র। তখন এই হাত কেটে দেওয়া লোকগুলোর অবস্থা কি হয় ভাবছি। এমনিতে তাদের ভোট চাইছে না, এমনিতে শুভেন্দু অধিকারী বলছে ওদের ভোট দরকার নেই। মানে ঘৃণা, উপেক্ষা, অবহেলা কোন পর্যায়ে গেলে এটা বলতে পারে যে আমাদের নিজস্ব সনাতনী ভোট 40 আছে, ওটা 45% করতে হবে, 5% বাড়াতে হবে, এটা বলছে। আর দুর্বল, অসহায়, ভুভুক্ষ, ক্ষুধার্ত, নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত, অস্পৃশ্য বলা যায়, অসম্মানিত একটা জাতি, তাদের লোক গিয়ে হাত কেটে দিচ্ছে। ও তো বাড়তি খাবার দিতে চেয়েছিল, তাই না? দোষটা কি করেছিল? অত নিরাপত্তার কি কারণ? মানে ভোট নষ্ট হয়ে যাবে নাকি? মানে শুভেন্দু গেছে ভোট চলে যাবে নাকি এই জন্য নাকি? ওই লোকের সাথে কন্ট্যাক্ট করতে দেওয়া যাবে না নাকি? ওদের কথা শোনার অধিকার যেমন ফিরহাদ হাকিমের আছে, বিরোধী দলনেতারও আছে, সমান তালে আছে। তো সে যখন জানতে চেয়েছে, তাকে জানতে চাওয়ার বন্দোবস্ত করে দেওয়ার দায়িত্ব ছিল পুলিশের, নাকি ওই শুভেন্দু অধিকারী ওদের কাছে মাসিয়া হয়ে উঠবে? মাসিয়া হলে ভোট চলে যাবে এই ভয়ে শুভেন্দুকে দূরে রাখার জন্য তাকে ধাক্কাধুক্কি দিয়ে রক্তাক্ত করা হলো। এটা কি করা হলো? এটা কি বুদ্ধিমানের কাজ? দিদি, আপনার তৃণমূলের কত হবে লাভ আমি জানি না, এটা কিন্তু মুসলমান সমাজের লাজ, ওরা ক্ষতিগ্রস্ত হলো। এটা কিন্তু পরিষ্কার করে মুসলমান সমাজে মনে রাখা দরকার যে কোনোভাবে ধরুন কোনো জায়গায় ধর্ষণ হয়েছে, এটা জেনে রেখে দিন, মুসলমান লোক যদি তাতে জড়িত হয়, এই দেশে একটা প্রসঙ্গ উঠছে বেশি করে। যদি কোনো জায়গায় লাভ জিহাদ করে কোনো হিন্দু মেয়েকে কোনো মুসলমান ছেলে মেরে দেয়, অনেক সময় প্রেম করতে গিয়ে ছেলে মেয়ে একে অপরকে মেরে দিচ্ছে, কেটে দিচ্ছে, বস্তায় ঢুকিয়ে দিচ্ছে, ঘটনা ঘটছে না? কিন্তু মুসলমান সমাজের কোনো যদি ছেলে বা স্বামী বা প্রেমিক এটা করে, সেটা একটা আলাদা মার্তা নিচ্ছে, এটা বুঝতে হবে। এবার বলবেন যে ওরা বাড়াবাড়ি করছে, ওরা ধর্মীয় গোলামি করছে, ওরা একঘেয়েমি করছে, ওরা দেখে দিচ্ছে। আর দেখে দেওয়ার সুযোগ দেবো কোন আমি? মুসলমানদের মনে রাখতে হবে তারা এই ভারতবর্ষের সংখ্যালঘু, তাদের সাবধান হতে হবে। যে যে পয়েন্টে তারা দেখে যাবে সেই পয়েন্ট থেকে তাদের মুক্ত হতে হবে। দেখে যাওয়াটা কোনো যোগ্যতা নাকি? আমি দেখে গেছি কি হয়েছে, চামড়া তুলে ছেড়ে দেবে। রাস্কেলদের বলি জেলখানাগুলো যাও, জেলখানাগুলো যা, মুসলমান প্রচুর লোক বিনা বিচারে পচে পচে মরছে। কজনকে তোরা ছাড়াতে পেরেছিস রাস্কেল? ধর্মীয় সামাজিক মাতব্বর হয়েছে, সব নিয়েছে দায়ী টুপিগুলোকে সব। মুসলমান লোকগুলো আছে না, বিনা বিচারে পড়ছে বিভিন্ন আদালতে, গোটা ভারতবর্ষে বলছি, বিভিন্ন জেলখানায়, আদালত না জেলখানায়, বিনা বিচারে। সবচেয়ে বেশি জেলখানায় থাকা লোকের সংখ্যা মুসলমান। ভারতের জনসংখ্যা যদি তারা 15% হয়, ভারতের জনসংখ্যার ওই ভারতবর্ষের জেলখানা 40% বেশি তারা। পশ্চিমবঙ্গের 60 থেকে 70% জেলে বসবাসকারী মুসলমান। তারপরে আবার মস্তানি, কে নাকি বলছিল, হুমায়ুন কবির, সে বলছিল, ওই না তোয়াসি দিয়ে বলছিল, আমরা সরকার রাখি, আমরা সরকার ফেলি। কত ক্ষমতা! জানে 35%, 30% মুসলিম ভোট, জানে মমতা পেয়ে ক্ষমতা এসছে, এর আগে বামেরা ছিল, কি অহংকার! আরে তোরা ভোটে কোনো দলকে যে জেতাচ্ছিস, তারা কি মুসলমানদের দল নাকি? তোদের মুসলিম লীগটা আছে নাকি? আর উঠে গেছে, উড়ে পুড়ে গেছে। যারা বামেরা ছিল, যারা কংগ্রেসেরা ছিল, এগুলো কি মুসলমানদের দল নাকি? মমতা ব্যানার্জি পরোক্ষভাবে স্বীকার করছে নাকি তো আসি এটা মুসলমানের দল? মুসলমানরা কাউকে ক্ষমতা এনে তাদের লাভটা কি হয়েছে? কংগ্রেসকে ক্ষমতা এনেছিল মুসলমানরা, তোদের কথা অনুযায়ী, হুমায়ুন কবিরদের কথা অনুযায়ী কংগ্রেস কেনেছিল, তারপর সিপিএম কেনেছিল, এখন তৃণমূল কেনেছে। লাভটা কি হয়েছে? তারা শিক্ষায় কি লাভ করাতে পেরেছে? তোরা কি শিক্ষাতে 30% রাজ্যে মুসলমান যদি থেকে থাকে, মানে শাসক দলের পক্ষে 30%,
সেই 30% চাকরি করাতে পেরেছে, তাদের শিক্ষার বন্দোবস্ত 30% করাতে পেরেছে, তাদের ব্যবসা বাণিজ্য শিল্পের উন্নতি 30% করাতে পেরেছে, তাদের অন্ন বস্ত্র বাসস্থানের 30% উপযুক্ত সংস্থান করতে পেরেছে, তাদের 30% সাংস্কৃতিক উন্নতি করতে পেরেছে, তাদের স্বাস্থ্যের 30% উন্নতি করতে পেরেছে, তাদের ক্ষমতায়নের 30% উন্নতি করতে পেরেছে। ক্ষমতায়ন বলতে এমপি এমএলএ 30% আছে, যত এমপি এমএলএ তার 30% কি পশ্চিমবঙ্গে মুসলমান? উত্তর দিক। যত পঞ্চায়েত প্রধান, যত পঞ্চায়েতের মাথা, যত জেলা পরিষদের মাথা, যে 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 আমাদের গ্রাম সমিতির মাথা যত আছে, যত পার্টির সভাপতি আছে, তৃণমূল শাসক দলের সভাপতি 30% আছে নাকি পশ্চিমবঙ্গে? অথচ তৃণমূলের টোটাল ভোটের 65% হচ্ছে মুসলমানদের ভোট। কি বললাম? তৃণমূলের টোটাল যে ভোট পেয়েছে তৃণমূল পার্টি, তার 65% ভোট হচ্ছে মুসলমানদের। ক্ষমতায় কত আছে? 10 থেকে 14%। তাহলে ভোটে জিতিয়ে লাভটা কি? আমরা শাসক দল তৈরি করি, এটা কি কোনো বুদ্ধিমানের মতো কাজ? ও তো মুরগি হওয়া বলে, ওটাকে মুরগি হওয়া বলে, বোকাবোনা বলে ওটাকে। স্যার এর আগে আমি পরিষ্কার বলছি, নির্বোধ তো আছেন, থাকুন, কিন্তু এই হিংসাতে নিজেদের জড়িয়ে দিয়ে এই সামনে রামনবমী ইস্যু তৈরি করে দিচ্ছেন। আপনারা 2 ফোঁটা রক্ত ঝরাবেন, বিনিময়ে হাজার হাজার ফোঁটা রক্ত ঝরবে না। কি বলেছে আপনাকে জানা নেই? ভাগলপুর কি হয়েছিল? আজকে মহারাষ্ট্রের নাগপুরে ওইসব ফুলকপি কাটা দেখছিলাম আর কি, ফুলকপি জমি দেখানো হচ্ছে। এটা কেন দেখাচ্ছে? মহারাষ্ট্রের নাগপুরে মনে করেই দিচ্ছে যে ভাগলপুরের দাঙ্গাতে যে 2000 লোক মারা গিয়েছিল তার 90% ছিল মুসলমান। আর একটা জমি খুঁড়ে, একটা ছোট্ট জমি খুঁড়ে, সেই জমিটা ছিল ফুলকপি চাষের জমি। সেই জমি খুঁড়েছিল, খুঁড়ে 90টা মুসলমান লোকের লাশ বেরিয়েছিল ওই ফুলকপির জমিতে। এটা খবরের কাগজে দেখছিলাম, ছবি দেখছিলাম। আমি বলে রাখছি, বিহারেও মুসলমানদের যথেষ্ট দাপট রয়েছে, ছিল, তখনও ছিল, আজও আছে। তারপরও ওই মাটির তলায় ফুলকপির জমির মধ্যে গর্তের মধ্যে ঢুকে যেতে হয়। এতবার বড় তো কিসের? পিপিলিকার ডানা গজিয়েছে নাকি? আমি পরিষ্কার বলে রাখছি, শুভেন্দু অধিকারী কি খায় না মাখে এরা জানে না। 1 লাখ ওটা রাজ্যকে তোলপাড় করাচ্ছে, তাকে সুযোগ করে দিচ্ছে কেন? তার নির্দিষ্ট ট্র্যাপে মুসলমানরা নিজেরা ধরা দিচ্ছে। আমি বারবার বলেছি, কিন্তু শুভেন্দুকে এই শাসক দলের কথা অনুযায়ী হেলাফেলা করা কোনো লাভ নেই। তার সাথে গোটা দিল্লির সরকার আছে, অর্থাৎ ভারত সরকার আছে। ভারত সরকারের অনেক ক্ষমতা আছে, মিলিটারিটা তাদের হাতে। মিলিটারি শাসন করা দরকার আছে নাকি পশ্চিমবঙ্গে? কি চাইছেন? এইরকম সাম্প্রদায়িক হানাহানি সমস্যা তৈরি হলে সবচেয়ে আগে সংযত হতে হবে সংখ্যালঘুদের। তাদের নিজেদের দুর্বলতা বুঝতে হবে। তারা চুনোপুটিও নয়, নস্যি, আঙুল দিয়ে টিপে তাদের মেরে দেওয়া যায়। এরা 4টে বন্দুক নিয়ে ভাবছে ক্ষমতায় হয়ে গেছে। ভারতের সেনাবাহিনী নামিয়ে দেওয়া হবে, পিটিয়ে লাল করে দেওয়া হবে, সব মুসলিম মহলে ঢুকে পিটিয়ে দেওয়া হবে। মনে করছেন এই দিদি বাঁচিয়ে দেবে? কেউ বাঁচে? রাজ্য পুলিশ বাঁচাবে? রাজ্য পুলিশ নিজেই তো ভীরু কাপুরুষ, এরাই তো টেবিলের তলে ঢুকে যায়। শাসক দলের লোকেরা যখন চোখ তোলে, ভয় এরা টেবিলের তলে ঢুকে যায়, ভয়ে গাছের তলে লুকিয়ে পড়ে, ভাঙড়ে ভয়ে পালিয়ে গেছে। মিডিয়াকে বলছে ওখানে গোলাগুলি চলছে, আপনারা যান, আমরা যেতে পারবো না ভয়। এই হচ্ছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ। এরা সঙ্গে আছে বলে নাচছেন নাকি? আমরা শাসক দলের দুতেল গাই, এরা হচ্ছে পুলিশগুলো হচ্ছে শাসক দলের গোলাম। ওই যে গোলাম মেরেছে না, গোলাম। আমরা দুটো ভাই ভাই। ওই নির্বোধের দল, ওরা কিছুই নয়। ওই গোলামগুলো ঠিক হয়ে যাবে, পালিশ হয়ে যাবে। সরকার টিকলে তো, এখনো সরকার টিকে আছে। এই সরকারটা টিকে আছে, দিল্লি টিকিয়ে রেখেছে। জনগণ বেশি লাফাবেন না, আমার জনগণের জনাদেশ জানা আছে। চামড়া যখন উঠবে না,
ওই জনাদেশগিরি ছুটে যাবে। ওই পার্থ চট্টোপাধ্যায় বেহালা থেকে দাঁড়ালে তো জিতে যাবে, বলেছি তো এই 26 ইলেকশনে। এই অর্পিতা খ্যাত পার্থ আর কি, যে জেলে আছে, সে ভোটে দাঁড়ালে জিতে যাবে। কিন্তু যখন চাপকারি শুরু হবে তখন ওই জেতা বন্ধ হয়ে যাবে। চাপকারি বোঝেন কাকে বলে? এখানে যদি এই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি, একটা তো আর্থিক বিপর্যয় রাজ্যে ঘটে গেছে, এরপরে যদি এই ট্র্যাপে পা দিয়ে এই হানাহানি পরিস্থিতি তৈরি করে, তাহলে 26 ইলেকশনের আগে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে বাধ্য, যদি মোদিজিরা চায়। যদি মোদিজিরা দিদিকে গুরুত্ব না দেয়, গুরুত্ব দিচ্ছে বলে এই মোল্লাগুলো তো লাফাচ্ছে। কি বললাম? মোদিজিরা দিদিজিদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, তাই মোল্লাগুলো এত লাফাচ্ছে। আমি বলি, যদি উল্টোটা হয়, এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয় বা কিছু হয়, তারপরে যদি ভোটটা হয়, লাফালাফি দাপাদাপি ছুটে যাবে, ব্যালট বক্সকে খেয়ে নেবো, ওই ব্যালটকে গিলে নেব, আর ব্যালট বক্স দিয়ে মাঠ দৌড় দিয়ে পচা ডোবায় ডুবে যাব। ওই চালাকিটা চলবে না গো। গুলির ঢোসায় শীতলকুচির মধ্যে ঢিচা ঢিচা ঢিচা, 3টে নয় 3000 পড়ে যাবে লাভ। ওটা বন্ধ করুন, সাবধান হন, সংযত হন। ধন্যবাদ। কেন শুভেন্দু অধিকারীকে এত বাধা দিয়েই চলেছে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যদি একটু ব্যাখ্যা করেন। হিরো বানাচ্ছে মোদিজিদের। মনে হচ্ছে দিদি বলে এসছে, আমরা পশ্চিমবঙ্গে একটা নতুন হিরো চাই, আমার বিকল্প চাই, মানে দিদির বিকল্প। অভিষেক হতে পারছে না ঠিক, সে এমন উল্টো পাল্টা বকছে। সে একটা টাকাও চুরি করেনি, 10 পয়সা চুরি করলো, সে বলছে গলায় দড়ি দিয়ে দেবো, নিজেই দিয়ে দেবো গলায় দড়ি। তো শুভেন্দু তো গলায় দড়ি দেওয়ার কথা বলে না। এত তাড়াতাড়ি যারা সুইসাইড করার কথা বলে, তাদের দিয়ে আর যাই হোক নাই হোক, লোকদেরকে কোরাবিন দিয়ে বাঁচানো যাবে না। যে একটা লোক নাচিয়ে দিতে পারছে গোটা রাজ্যকে, সে হচ্ছে শুভেন্দু, আমার অতি প্রিয় মানুষ। তাই শুভেন্দুকে টিআরপি দেওয়ার জন্য ওকে প্রতি কাজে বাধা দিতে হবে। যত বাধা দেবে তত বাড়বে। দেখো আমি বাড়ছি মাম্মি, আরো আরো গাড়ি আটকাবে, আরো আরো বিখ্যাত হবে, আরো আরো ধাক্কাধুকি করবে, আরো আরো বিখ্যাত হবে। যত ধাক্কাধাক্কি পারলে একটু রক্তাক্ত আরো বেশি করে হবে, তবে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে টপকাবে। কারণ মমতা ব্যানার্জি প্রচুর রক্ত ঝরেছে, নিশ্চয়ই তাহলে মমতা ব্যানার্জি খারাপ লোক ছিল না। খারাপ লোক তাহলে রক্ত ঝরবে কেন? তাহলে ভালো লোকদের রক্ত ঝরে। তো শুভেন্দু অধিকারী তাহলে দিদির কাছে বিরাট ভালো লোক, তাই বেশি করে রক্ত, ওইটুকু রক্ত তো হয়, একটু বেশি করে রক্ত ঝরাতে হবে। যেমন দিদি আমাকে খুব পছন্দ করে, কারণ আমার রক্ত ঝরেছে বলে, দেশের জন্য, দেশ মাতার জন্য আমার রক্ত ঝরেছে, তাই আমাকে বেশি ভালোবাসে। ভারত সরকারও ভালোবাসে, দিদি সরকারও ভালোবাসে। তাই রক্তের কিন্তু একটা মাহাত্ম আছে। তাই দিদি, তাই এই যে দিলীপ ঘোষ, বিজেপির যদি একে বাদ দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে, তাহলে যে দ্বিতীয় বিকল্প মুখটা বেরিয়ে আসে, যদিও দুধে সোনা টোনা ইত্যাদি বলেছে, তারপরেও দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা অপার। যত তাকে হামলা করা হয়েছে, যত তার গাড়ি ভাঙা হয়েছে, যত তাকে ডিস্টার্ব করা হয়েছে, তত দিলীপ ঘোষ বিখ্যাত হয়েছে, তত নেতা বনেছে, তত জনগণের নেতা হয়েছে। শুভেন্দু অধিকারীর জনগণের নেতা হওয়ার জন্য বাধা দরকার, আপত্তি দরকার, বিপত্তি দরকার, প্রতিরোধ দরকার, প্রতিবন্ধকতা দরকার। এই দরকার কাজটা করে দেবে কি দিদি। দ্বিতীয় বৃহত্তম নেতা হিসেবে, পশ্চিমবঙ্গের জনগণের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে মান্যতা দেওয়ার দায়িত্ব তৃণমূল সরকারের, দিদির সরকারের। ধন্যবাদ।